মনে মনে ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন অথবা অলরেডি একটা চ্যানেল খুলে ফেলেছেন। ৩টা কারণে আপনি ইউটিউবে ব্যর্থ হন। যে ৩টা কারণ নিয়ে আজকে আলোচনা করব, বিশেষ করে ৩টা কারণের মধ্যে ৩টা কারণই কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকের ভিতরে একটা থাকবে, অনেকের ভিতরে একটা থাকবে না, এটা স্বাভাবিক। বাট ৩টা কারণ, এই ৩টা কারণ, যে কোনো একটা কারণ কিন্তু আপনার ভিতরে আছে আমি জানি, যে কারণে আজও পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কিংবা ইউটিউবে এত কাজ করেও আপনি সফলতা পাচ্ছেন না। ১ নম্বর যে কারণ সেটা হচ্ছে নিজের ওপরে নিজের বিশ্বাস নেই। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো আপলোড করছি, আমি ভাবতেছি যে এই ভিডিওগুলো সবথেকে ভালো হচ্ছে, আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা সেরা ভিডিও, কিন্তু দর্শকদের ভিডিও ভালো লাগবে কিনা সেটা চিন্তা করতে হবে। আমাদের নিজের উপরে কোনো প্রকার বিশ্বাস নাই। ১ মাস ২ মাস ৬ মাস কাজ করেছি, কোনো ভিডিও ভাইরাল হয়নি, ধৈর্য হারা হয়ে আমরা কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়ে ফেসবুকে গিয়ে পেজ খুলতেছি। বাট আপনাকে নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। আপনার নিজের ওপরে যদি বিশ্বাস থাকে যে আমি অনলাইনে কোনো কিছু করে দেখাবো, ইনকাম করেই ছাড়বো, এরকম চিন্তাভাবনা যদি আপনার ভিতরে থাকে, আপনার মনোবল যদি এরকম শক্ত হয়, তাহলেই কিন্তু আপনি পারবেন। কিন্তু আমাদের মনোবল, আমাদের ধৈর্য, আমাদের আত্মবিশ্বাস, আমাদের নিজের উপরে বিশ্বাস আমাদের কিন্তু নাই। আমরা সবসময়ই ভাবি আমার দ্বারা সম্ভব না, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি ভিডিওগুলো এত ভালো ভিডিও, তারপরে ভিউজ হচ্ছে না। অথচ আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলো বানানোর পিছনে আপনার এতটুকু অভিজ্ঞতাও নাই। অন্যকে দেখে ভিডিও বানাচ্ছেন, অন্যের কপি করে ভিডিও বানাচ্ছেন, অন্যের ভয়েস ইউজ করতেছেন, বিভিন্ন টেমপ্লেট ইউজ করতেছেন। কিন্তু আপনার নিজের ওপরে যদি একটু বিশ্বাস থাকতো, আজকে কিন্তু আপনি অন্যকে কপি করতে পারতেন না, আজকে কিন্তু আপনি ব্যর্থ ইউটিউবার হতেন না, ভিডিও আপলোড করলে ভিউজ কম আসতো না। আপনার নিজের ওপরে যদি বিশ্বাস থাকতো তাহলে কিন্তু কখনোই আপনি ব্যর্থ হতেন না। যে কোনো জায়গায় কিন্তু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, নিজের আত্মবিশ্বাসকে মজবুত করতে হবে এবং কি করলে ভালো কন্টেন্ট তৈরি করা যায়, ইউনিক কন্টেন্ট, নতুন কন্টেন্ট কিভাবে বানানো যায়, এমন অভিজ্ঞতা কিন্তু অর্জন করতে হবে। শুধুমাত্র অন্যর দেখে ভিডিও বানিয়ে, অন্যকে কপি করে ভিডিও বানিয়ে, ভালো ভালো ভিডিও বানিয়ে লাভ নাই, কারণ সে সমস্ত ভিডিও অলরেডি অন্য কোনো ক্রিয়েটর্স বানিয়ে রেখেছে। আপনি বানিয়ে কি করবেন? আপনি বানিয়ে কোনো প্রকার সফলতা কিন্তু পাবেন না। আপনাকে বানাতে হবে আপনার নিজের মতো ইউনিক একটা কন্টেন্ট, নতুন একটা কন্টেন্ট। মনে করেন এখান থেকে এই যে একটা ডিভাইস, এখানে কিন্তু একটা কার্ড লিডার এবং একটা, এটা কি বলে, ওটিজি বলে, এই দুইটা জিনিস এক জায়গায় করে আমি কিন্তু আমার ডাটা ট্রান্সফার করি অনেক সময় মোবাইলে। সেক্ষেত্রে এটা কিভাবে কাজ করে, এটা যদি আপনি একটু খুঁজে বের করতে যান, তাহলে কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট বা একটা এআই টুলসকে বলতে হচ্ছে, কিংবা কোনো প্রকার আর্টিকেল পড়তে হচ্ছে, কিংবা এ বিষয়ে একটু সাধারণ নলেজ ক্রিয়েট করতে হচ্ছে, জানতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে? একটু সময় নষ্ট করতে হচ্ছে, একটু রিসার্চ করতে হচ্ছে, হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। এটা যদি আপনি করেন তাহলে এর উপরে প্রপার একটা নলেজ কিন্তু ক্রিয়েট করলেন। এটার উপরে যদি ডেডিকেটেড একটা ভিডিও আপনি বানান, তাহলে কিন্তু আপনার নিজের একটা অভিজ্ঞতা থেকে আপনি একটা নলেজ দিতে পারবেন দর্শকদের। বাট আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেছেন এটা কিভাবে কাজ করে, সেরকমভাবে আপনি খাতায় নোট করেছেন কিংবা মনে রেখেছেন, মুখস্থ করেছেন, ক্যামেরার সামনে আসছেন, হুবহু আপনি এরকমভাবে বলে দিচ্ছেন। একটা দর্শক দেখলেই তো বুঝে ফেলবে আপনি কাকে দেখে ভিডিও বানাচ্ছেন, কাকে দেখে থাম্বনেল বানান, কাকে দেখে টাইটেল লিখেন, এটা দর্শক দেখলেই বুঝতে পারতেছে। তাহলে আপনার ভিডিও কেন দেখবে? তার ভিডিও দেখবে। তাই নিজের উপরে বিশ্বাস থাকতে হবে। যদি নিজের উপরে বিশ্বাস না থাকে তাহলে কোনোদিনও সাকসেস হতে পারবেন না। ২ নম্বরে আমাদের আগ্রহ কম। আমাদের আগ্রহ কিন্তু খুবই কম, কিন্তু ইনকাম করার আগ্রহ অনেক বেশি। আমরা ভিডিও আপলোড করি আর না করি, আমাদের আগ্রহ কিন্তু ইনকামের দিকে। অথচ আমাদের ইউটিউব বা অনলাইনের প্রতি আগ্রহ খুবই কম। হ্যাঁ, নতুন নতুন ২-১ দিন কিন্তু আমরা অনেক বেশি কাজ করি, প্রতিদিন ২টা-৩টা কন্টেন্ট আপলোড করতেছি, ভিডিও বানানোর পিছনে অনেক সময় দিচ্ছি। বাট একটা সময় গিয়ে আগ্রহ একদমই হারিয়ে ফেলছি আমরা। এই আগ্রহ যখন আপনি হারিয়ে ফেলবেন তখন কিন্তু কোনো দিনও আপনি সাকসেস হতে পারবেন না। সবসময় চিন্তাভাবনা করতে হবে অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস হতে হলে ধৈর্য এবং আত্মবিশ্বাস খুবই জরুরি, পাশাপাশি আগ্রহটাও কিন্তু অনেক বেশি। কারণ আমার যদি আগ্রহই না থাকে ভিডিও বানানোর প্রতি, তাহলে আমি ভিডিও কিভাবে বানাবো, কিভাবে ভালো ভিডিও বানাবো? আগ্রহ থাকতে হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন ভিডিও বানাতে যান তখন কিন্তু আপনার আলাদা একটা মুড তৈরি হয়। আপনার ভিতরে যদি একটা মুড কিংবা একটা ভাব না আসে, আপনি কিন্তু ভিডিও বানাতে পারেন না। আমি নিজেও এই যখন ভিডিও বানাচ্ছি আমার মনে হয় এখন আমি এই এক বসাতে 10টা ভিডিও বানিয়ে উঠতে পারবো। বাট এমনও সময় আছে ভালোই লাগে না, ধর আজকে ভিডিও বানাবোই না, এরকম চিন্তাভাবনা অনেক সময় হয়। এমনও দিন আছে আমাদের চ্যানেলে 3 দিন 4 দিন ভিডিও আপলোড করে না, যে ভিডিও বানানোর প্রতি মন নেই। বাট এমনও সময় হয় যে ভিডিও বানাইতে বসলে একসাথে আমি 10টা ভিডিও বানিয়ে উঠেছি। এরকম রেকর্ডও আমার আছে যে আমি একদিনে 10টা ভিডিও বানিয়েছি, কোনো প্রকার লেখা নাই, কিচ্ছু নাই, তারপরেও আমি 10টা ভিডিও বানায় উঠছি। কারণ ভিতরে এমন একটা ভাব চলে আসছে যে আজকে আমি মুখ দিয়ে যা বলবো হুড়হুড় করে বেড়ে যাবে, কোনো প্রকার কোনো জায়গাতে বাঁধবে না। বা আজকে ভিডিও বানানোর মোড আছে, ক্যামেরা তো যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ আমি ভিডিও বানাতে পারবো, কোনো সমস্যা নেই। এরকম কিন্তু রেকর্ড আমার আছে। বাট
এরকম রেকর্ড আমার থাকলে তো হবে না, আপনাদেরও থাকতে হবে। আপনাদের অবশ্যই আগ্রহ থাকতে হবে। যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু সাকসেস হতে পারবেন না। তাই আগ্রহ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোনো বিষয়ের উপরে। কোনোটা বিষয়ের উপরে যদি আপনার আগ্রহ থাকে তাহলে সেটা কিন্তু আপনি কোনো না কোনোভাবে অর্জন করেই ছাড়বেন। বাট আপনার যদি আগ্রহই না থাকে, অর্জন করতে পারবেন না। 3 নম্বরে যে বিষয়টা আমাদের ভিতরে সবথেকে বেশি কাজ করে সেটা হচ্ছে চক্ষু লজ্জার ভয়। আমরা অনেকেই মনে করি আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার্স এরা দেখলে কি ভাববে, আবার আমার কণ্ঠটাও তো এত সুন্দর না। আসলে আমার ভয়েসটাও কিন্তু সবার ভালো লাগবে না, কারণ আমি এতটা ভালোভাবে কথা বলতে পারি না, কেমন জানি ফ্যাকাশে ধরনের একটা কথা কণ্ঠ। মানে আমি ভিডিও কিন্তু কোনো প্রকার ভয়েস এডিটস করি না, বিশেষ করে নয়েজটা হালকা একটু রিমুভ করি, কারণ আমাদের সাইডে একটা 16 ইঞ্চি ফ্যান চলতেছে। আমি আপনাদের যদি একটু দেখাই, আমি ক্যামেরাটা ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন, একদম সরাসরি কিন্তু আমার গায়ে এসে বাতাস লাগতেছে। সো এই যে ফ্যানটা চলতেছে, আমাদের ভয়েসটা কিন্তু আমরা কোনোভাবে এডিটস করি না। এখানে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নয়েজ ক্যালকুলেশন একটা মাউন্ট লাগানো আছে, দেন ক্যামেরাতেও একটু নয়েজ ক্যালকুলেশন আছে। দেন আমাদের ভয়েসটা যদি আপনাদের ভালো না লাগে, সেক্ষেত্রে আমি কি লজ্জা পাবো? শুরুতে আমি এরকম ভাবতাম যে আমি ভয়েস ওভার করতেছি, আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার চেহারা ভালো না বা আমার ভয়েসটা ভালো না, বন্ধু বান্ধব দেখলে কী ভাববে, মা বাবা দেখলে কী ভাববে, এরকম চিন্তাভাবনা করতাম। বাট এখন আর সেরকম কিছু মনে হয় না। অনেকেই আছে দেখেন টাকা ইনকাম করার জন্য রাস্তাঘাটে মানুষের ভিতরে গিয়ে কত কী করতেছে। আপনি কি পারবেন না একটা রুমের ভিতরে বসে সুন্দর করে কাজ করতে? কিংবা আপনি কি পারবেন না মানুষের ভিতরে গিয়ে একটা ফানি কন্টেন্ট তৈরি করতে? অবশ্যই প্রথম প্রথম কিন্তু একটু খারাপ লাগবে, বাট এই চক্ষু লজ্জা কিংবা একটু ভয় এটা যদি আপনার ভিতরে থাকে, কোনো দিনও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। তো আপনাকে আমি রিকোয়েস্ট করবো, 3টা বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনও ভাই ইউটিউবার হতে পারবেন না। আপনাকে অবশ্যই এই 3টা বিষয়, ভয়কে জয় করতে হবে, সব কিছুর উপরে একটা আগ্রহ থাকতে হবে, নিজের ওপরে আত্মবিশ্বাস থাকতে হবে, তবেই কিন্তু সম্ভব ইউটিউবে সাকসেস হওয়া। আপনি যদি কাউকে ভালোবাসেন, তার উপরে যদি আপনার আগ্রহ না থাকে, তাকে কি আপনি কখনো চাইবেন না কিন্তু। এটা বুঝতে হবে আপনাকে, আপনি যাকে ভালোবাসেন তার উপরে আপনার আগ্রহ আছে। তাই 3টা বিষয় আপনার ভিতরে কিন্তু অবশ্যই বলিষ্ঠ থাকতে হবে, শক্তিশালী করতে হবে, তবেই কিন্তু আপনি ইউটিউবে সাকসেস পাবেন। সেটা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর লাগুক, আপনিই সাকসেস হবেন। আমার যেমন 16 মাস সময় লেগেছে, আমি যদি এখন নতুন একটা চ্যানেল খুলি, বড় জোর 1 মাস সময় লাগবে। তাহলে আমি কি আগে যে কষ্টটা করেছি সেটা ভুলে যাব? ভুলবো না। আমার যে অতীতের একটা গল্প আছে সেটা কিন্তু আপনাদের শোনালে আমি নিজেও একটু মোটিভেট হই, আপনারাও মোটিভেট হন। সেই ক্ষেত্রে আপনি যদি ব্যর্থ হন, আপনার মোটিভেট করার গল্প কিংবা আপনার ব্যর্থতার গল্প আপনি কাকে শোনাবেন? যদি আপনি সাকসেস হন, আপনার ব্যর্থতার গল্পের দাম থাকবে। বাট আপনি যদি ব্যর্থ হন, আপনার ব্যর্থতার গল্পের দাম কিন্তু থাকবে না। তাই আপনাকে সফল হওয়ার জন্য 3টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই 3টা বিষয় নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা করবেন, এবং অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই রেগুলার কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।